আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাতে ইসলামের যিনি নাকি আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব, তিনার আইডি আমি নিশ্চিত যে কালকে রাতে হ্যাক হয়েছে। গতকাল রাতে হ্যাক হয়েছে এই জন্য বলছি, তিনার আইডি থেকে যে টুইটটা করা হয়েছে বা যেই সোশ্যাল মিডিয়াতে যেটা প্রকাশ করা হয়েছে নারীদেরকে নিয়ে অসম্মান করে, আমার কাছে মনে হয় 100% শিওর তিনার আইডি হ্যাক হয়েছে গতকালকে। আমি আসলে কোনো পক্ষ নিয়ে কথা বলতে পছন্দ করি না। আমি সত্যটা যতটুকু বুঝি, আমার যতটুকু বোঝাচ্ছে, যতটুকু বুঝি তো তুলে ধরতে চেষ্টা করি। এই মুহূর্তের নির্বাচন, নির্বাচনের সময় ওনার নামে একটা অপপ্রচার করতে পারলে ওনার ভোট কমে যাবে। এই সুযোগেই এই আইডিটা করা, এইটা করা হয়েছে, হ্যাক করা হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি আস্তে 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 একটু একটু করে জনপ্রিয় হচ্ছেন। আর আরেকটা বিষয়, জামাত ইসলামের তো বট বাহিনী আছে যারা নাকি আইটি বিশেষজ্ঞ। তো আওয়ামী লীগ, বিএনপি ওরা কি বসে থাকবে? ওরাও তো বসে থাকবে না। ওদের ম্যান পাওয়ার আছে, ওদের মেধা আছে, ওরাও তো বট বাহিনী তৈরি করেছে। সুতরাং কোনো না কোনো প্রার্থীকে ছোট করার জন্য তার আইডি হ্যাক হবেই সামনে বা হচ্ছে। এটা আইডি হ্যাক হিসাবে আমরা ধরে নিব। কারণ যেই দিন নাকি নির্বাচন করছে সারা বাংলাদেশে মোটামুটি জনপ্রিয় হয়ে উঠছে জামাত ইসলামের কাছে, সবার কাছে না, কিছু সাধারণ পাবলিকের কাছে উনি জনপ্রিয়। কিন্তু তিনি এখন এই মুহূর্তে এসে উনি এমন একটা টুইট করবে বা এমন একটা সোশ্যাল মিডিয়াতে লিখবে নারীদেরকে ছোট করে, এটা আমার বিশ্বাস হয় না এবং এটা বিশ্বাসযোগ্য নয়। সুতরাং ওনার ওনাকে ছোট করার জন্য চেষ্টা করা হচ্ছে, কিন্তু হবে না। এখন এটা পাবলিক বোঝে, পাবলিক কেন যেন চালাক হয়ে গেছে রাজনীতিবিদদের চালাকির জন্য, বা অতীতে যারা করেছে আর কি, সব দলই করেছে, শুধু এখানে মানে এখানে কোনো আল্লাহ মানে ইসলামিক দল নেই, সব আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তিন দলই কেউ কম কেউ বেশি। ঠিক আছে, ভুল তো করেছেই, তাদের ভুলের জন্য এখন পাবলিক চালাক হয়ে গেছে। কি পাবলিককে এখন খাওয়ানো লাগে না, পাবলিক নিজেই বুঝে যে কোনটা বিশ্বাস করতে হবে কোনটা বিশ্বাস করবে না। ঠিক আছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে জামাত ইসলামের নায়েবে আমির ভদ্রলোক মানুষ একটা শফিক রহমান সাহেব, সিলেটের মানুষ। সিলেটের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় ভদ্র মানুষ। সে তিনি এই টুইটটা তিনি এই সোশ্যাল মিডিয়াতে এটা কখনোই কোনোভাবেই উনি সেটা লিখেননি, এবং ওনার আইডিটা সম্পূর্ণভাবে হ্যাক করা হয়েছে। ঠিক আছে। আর আইডি তো হ্যাক করাই যায়, বাংলাদেশের মানুষকে আমি এটাই বলতে চাই যে যারা আমার ভিডিওটা দেখছেন পারলে একটু শেয়ার করবেন। ঠিক আছে, যে তিনি এটা কখনোই করতে পারেন না। সামনে নির্বাচন, নির্বাচনের আগে তিনি এটা অবশ্যই করার কথা না, এবং উনি এমন মানুষও না। ওনার আইডি সম্পূর্ণভাবে হ্যাক হয়েছে। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।